ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি এমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। তাহলে আজকে বর্তমানে মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যায় না। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু মানুষের বডি আল্লাহ ফ্র্যাকচার তৈরি করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বিবেক চেতনা যেটা আমাদের থাকা দরকার সেটা আপনার পশুর চাইতে অধম হয়ে গেছে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আপনি যত হানাহানি মারামারি করছেন, এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব চাপিয়ে দিয়েছেন। যে মহামারী, যে আযাবগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে ভূমিকম্পগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নদীর বাঁধগুলো আপনি কেটে যাচ্ছে, নদীর বাঁধগুলো কেটে যাচ্ছে, এটা আপনি দেখছেন, এটা ভাঙনগুলো কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো মূল কারণ হচ্ছে মানুষ মানুষ মানুষ। মানুষরা এই পৃথিবীর মানুষে অপরাধ করে এই বিপদগুলো তারা নিজেকে ডেকে নিয়ে এসেছে। আল্লাহ বলছেন আমি বিপদ দিয়েছি জানো, যাতে তোরা ফিরে আসিস এবং তোদের পাপগুলো ক্ষমা হয়ে যায়। কেন এই বিপদগুলো আল্লাহ দিয়েছেন জানেন? যাতে আপনি ফিরে আসেন। আপনাকে আমি একটা উদাহরণ দিই, বুঝেন ভালো করে। আচ্ছা, উদাহরণটা ভালো করে শুনেন। মিস্ত্রির কাজ কি বলেন তো? মিস্ত্রি বাড়ি বানায় না? বাড়ি বানাই তো, বাড়ি তৈরি করে। এক মিস্ত্রিরা বাড়ি তৈরি করে তো দেখবেন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার ওপরে থাকে 4 তলা 5 তলার উপরে, তো ইঞ্জিনিয়ারটা ডাকছে, ইঞ্জিনিয়ারটা বলছে ভাই, মিস্ত্রিটাকে ডাকছে। ও যখন ডাকছে তো কোনো কর্ণপাতি করে না, মিস্ত্রি ডাকছে। মিস্ত্রি আপনার কাজেরত আছে, নিচে ঢালাই চলছে, চাক্কা গঙ্গা ঘুরছে, আওয়াজে শোনা যায় না। ওপর থেকে ইঞ্জিনিয়ার ডাকছে, রে ভাই এদিকে তাকা, একটু ও তাকাই না। তো তাকাই না তো তাকাই না, তো এক কাজ করলে তাকাবি না, এক কাজ করি,
500 টাকার নোট বের করেছে। ও 500 টাকার নোট বের করে ওর মাথার সামনাসামনি ছেড়ে দিয়েছে। আর যেমন ছেড়ে দেওয়া, লোকটা বলছে, বাহ রে, কার 500 টাকা রে? 500 টাকা পড়ছে কর করে নোট, 500 টাকা। তো মানুষ যখন দেখবেন পয়সা পড়ে পায় তো সঙ্গে সঙ্গে তুলে না, ও পাখানটাকে এরকম করে হঠায়, একটু হঠায় হঠায় পাটাকে ঢেকে নিলে, যাতে কেউ দেখতে না পায় যে আমি টাকাটা তুললাম। হয় না ভাই? এরকম হয়, মানে পাটা সরে সরেও ঢেকে দিল। তো ওই রকমই ও বান্দা কি করেছে, ওই মিস্ত্রি আপনার পাটাকে সরিয়ে এইভাবে চারিদিকে তাকিয়ে নিয়ে, কেউ দেখতে পেয়েছে আমাকে, কি টাকাটা তো চেয়ে নেবে, তো আবার টাকাটা নিয়ে পকেটে ভরে নিলে। ও ওপর থেকে টাকাটা ফেলেছে, কিন্তু একবার ওপরে তাকাই না। ইঞ্জিনিয়ার বলছে, দেখ টাকা ফেললাম, ওপর দিকে তাকালি না, তোর এত লোভী। বলছে আবার ফেলা যাক। আবার 500 টাকা একটা লোড ফেলেছে। লোড যেমন ফেলা, ওর সামনে পড়েছে, আর সামনাসামনি পড়তে গিয়ে ফের আবার এমনি তাকাচ্ছে, কার টাকা রে? বারবার ওপর দিয়ে কিন্তু তাকাচ্ছে না, বারবার টাকাটা লিছে দে, ফের আবার লুসলুস করে পকেটে ভরে লেছে। ইঞ্জিনিয়ার বলছে, ইয়াকে টাকা দিয়ে এবার কাজ হবে না, একে টাকা দিন যাতে ও টাকায়, কিন্তু কাজ হবে না। কি করতে হবে এবার? দেখ কি করি তোর, আমি 12টা বাজাবো। তখন এবার কিছু একটা ঢেল দিয়েছে। ঢেল যখন নিয়েছে পাথর, এই ছোট্ট ভালো করে দেখবেন, পাথর যখন নিয়েছে তো ওর সামনাসামনি 5 তলা উপর থেকে রিং করার মাথায় ফেলছে। আর যেমন 5 তলা উপর থেকে রিং করে ফেলা, পাটাম করে মাথায় লেগেছে। তখন তুমি বলছে, হ্যাঁ, মানে এতক্ষণ হাঁক মারলে তো আর দেখেনি। আর যখন ওর লোড পড়েছে মাথা থেকে, মানে মালটা তো উপর থেকে পড়েছে, যখন পড়েছে পাটাম করে, তখন ইঞ্জিনিয়ার করছে, হ্যাঁ ভাই আতক্ষণ করে তাকাছিস, তাহলে চিল্লা মরে গেল, অতক্ষণ থেকে ডাক মারছি শুনতে পাস না। আর এমনি এখন মাথায় পড়েছে, তো তুই উপর দিকে করে তাকাছিস, তাকালি কেনা? পয়সা নেওয়ার সময় উপরে তাকাসনি, এদিকে চারদিকে তাকালি, তো ঠিক ওর দিকে তাকালে বলছে অতক্ষণ থেকে হাঁক মারছি শুনতে পাস না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবগুলো দেন, এই আযাবগুলো কেন দেন? যাতে বান্দা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যেন আমার দিকে ফিরে আসে। বান্দাকে আমি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যালেন্স দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি রয়েছে, জমি জায়গা রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, এ নিয়েতে আনন্দ ফুর্তি করে বাস করছে। অথচ আমি আল্লাহ মসজিদে তাকে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানটা কিন্তু আল্লাহর, ওটা আল্লাহ আজান দেয়, ওটা আল্লাহ আজান দেয়, কিন্তু মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন আল্লাহর দিন ভাষাটাই বলে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা নিষ্কৃতি পাবে তো তোমরা মসজিদে ঢুকে যাও। শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকে যাও। আজান দেই 5 বার, এতপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর বান্দাকে মসজিদে পাওয়া যায় না। ও ক্যারাম বোর্ডে ব্যস্ত থাকে, ওই তাসের আড্ডাইতে ব্যস্ত থাকে, মোবাইল গেমসে যে ব্যস্ত থাকে, আপনার কিনা চাষি কাজে রত থাকে, মা বোন আপনার কিনা কাজে রত থেকে যায়, রান্নার কাজে থেকে যায়। অথচ আল্লাহ 5 বার ওই বান্দাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে। অথচ বান্দা যখন আসে না, আমার আল্লাহ বলছেন, এবারে দেখ আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যালেন্স সব কিছু তোকে দিলাম, এরপরে তুই আমার দিকে ফিরলি না। এবার শুনেলে, যখন তোর উপরে আযাব আসবে, আযাব যখন পতিত হবে, তখন তুই বিপদে বলিস, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর এই আযাবটা কেন দি শুনেলে? তোর ভালোর জন্য আমি আযাবটা দিই, যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস এবং তোর পাপ রাশি, ওই গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যখন কোনো মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন বিপদ আসে, আপদ আসে, আপনার কিনা বালা মুসিবত যখন পড়ে যায়, তো এই বালা মুসিবতের মাধ্যম দিয়ে বান্দা যত পাপ ভুল কাজ করেছে, সমস্ত ভাব আপনার কিনা ওই পাপ ভুল কাজটা আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আপনি এই বিপদটা পেয়েছেন, কখনো আপনি কারো উপরে আঙুল তুলবে না, বরং নিজে আপনি অপরাধী মনে করবেন, হয়তো আমার নিজের পাপের কারণে আজকে আমার এই বিপদটা নেমে এসেছে। আমার আল্লাহ বলছেন,
পরিবর্তন হও। যদি তোমরা পরিবর্তন না হও তাহলে আমি আল্লাহ ওই জাতির এক্সচেঞ্জটা পরিবর্তন আমি করি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কওমের অবস্থা পরিবর্তন করি না, ওই জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে। তার মানে আপনি আজকে বিপদে পড়েছেন, আপনার উপরে বিপদ আপদ হয়েছে, জালেম শাসক আপনাকে মারছে, এরপরে আপনি দিনের পথে ফিরে আসছেন না, তো আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ওরা পরিবর্তন না হবে রে, নিজের ভুলটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করব না, ওদেরকে একদম পর্যায়ে ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যাব না। আমাকে লিস্ট দিয়েছেন আদায় করতে, কই তো আদায়টা বিষয়টা একটু করতেন, গোছাতে দেন। আপনার ভাবছেন যে লোক পালিয়েছে, পালাবে না, একটু হতে দিন, আধ ঘন্টা হোক, মানে দানের বিষয়টাকে লিতে নিয়ে চলে যাবো, দেখবেন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি মাথায় রেখেছি, আমাকে আগে বলা হয়েছে আদায় করবো, তো একটু ধৈর্য ধরেন, ঠিক ইনশাআল্লাহ আপনাদের কাজটা আমি করে দেবো। আর আমি যদি 50 টাকা দিচ্ছেন, লেখেন, এটা 50 টাকা লিখে রাখেন। মানুষ তো শোনার জন্য অনেকে শুরু করে দিতে, তাহলে কি হবে? কি বলছিলাম, নিজের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, তা আমরা কি করেছি, কি ছিল আর কি করেছি। ইবনে ওমর একটি হাদিস বর্ণনা করছেন, কি বলছেন জানেন, যে কোন জাতি যদি 5টা পাপে লিপ্ত হয়ে যায় তো তাদের উপরে আবার 5টা আযাব চেপিয়ে দেওয়া হবে। তো বিষ্ণু বলছেন আমার মুহাজিরেরা কেউ যেন এই 5টা বিপদের উপরে তোমরা না পড়ে যাও, আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে। কি বিপদ? এক নম্বর বিপদ হচ্ছে, বিশ্বনবী বলছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও তোমাদেরকে আল্লাহ এমন একটা মহামারী দেবে, যেই মহামারী দেওয়ার কারণে তোমরা নিজেরাই হতভম্ব হয়ে যাবে। আহারে কি এটা রোগ, এই রোগটা কোত্থেকে আসলো, এ নিয়ে আপনি টেনশনে ভুগতে থাকবেন। এ রোগ তো জীবনে শুনি নাই। বিশ্বনবী বলছেন যখন সমাজে পরকিয়া জেনা ব্যভিচার বেড়ে যাবে, এক কথায় অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী দিবেন, যেই মহামারী আমি আপনি জীবনে কোনোদিন শুনি নাই। আচ্ছা, করোনা নাম যখন হয়নি, করোনা আমরা শুনেছিলাম করোনা? শুনেননি। আর করোনা ফের কি রে, করোনা কি করব না, নাম দিয়ে দিয়েছে করোনা। আশ্চর্য, এই করোনা ছোঁয়াচে রোগ, মানুষ ধরলেই এমন সময় হয়েছিল যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় নাই, বন্ধ হয়েছে, এক অপরকে টাচ করবে না, চিকিৎসা বলছে দূরে হওয়া, দূর থেকে তো চিকিৎসা করব, এমন অবস্থা হয়েছে। আর কি হয়েছে জানেন, যে মেয়েগুলো উলঙ্গ হয়ে বেড়াতো, ওই মেয়েগুলো দেখেন পর্দা করে নিয়েছে। যে 2 কেজি করে লিপস্টিক লাগাতো, ওয়ার লিপস্টিক দেখা যায় না, কি করেছে, মুখ দিয়ে একদম মাস্ক ব্যবহার করে নিয়েছে, মাথাকে সুন্দর করে ঢেকে দিয়েছে, মনে হচ্ছে আগের আল্লাহওয়ালি। আসলেও করোনা থেকে বাঁচার জন্য কত প্ল্যান পরিকল্পনা। যেই মেয়েগুলো ওই আপনার বন্দরে গিয়ে, সৈকত বন্দরে ওই ছাতাগুলো ফুটা থাকে না, ছাতা ফুটো থাকে, তারপর উলঙ্গ হয়ে তারা শরীরে সামান্য কাপড় নিয়ে তারা নিজেকে খুব আয়েস আরামে করত। ওরা যখন দেখলো করোনা বাপরে আর বাঁচা যাবে না, তখন তারা নিজেকে ঢেকে নিল। কোথায় গেল? গির্জায় গিয়ে খ্রিস্টান তারা গির্জায় গিয়ে তারা বলছে কে আছো গো মা, ওকে ভাষাতে বলছে যে আল্লাহ বাঁচাও, আর উপায় নাই, কি হবে, আমাদের অবস্থা তো খুব খারাপ। তো আল্লাহ কে আছো তোমরা, আমাকে কে আছো, একজন তো আছো, আমাদেরকে বাঁচাও। দিয়ে তারা নিজের নিরাপত্তা করে নিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পরকিয়া বেড়ে যাবে, তখন সমাজে দেখতে পাবে যে তোমাদের উপরে এই বিপদ চাপবে। কি বিপদ? যেই মহামারী, সেই রোগ, এমন একটা রোগ তোমাদের মাঝে আসবে যে রোগের ব্যাপারে তুমিও জানতে না, তোমার বাপ দাদারও কোনো খবর ছিল না, ডাক্তার পর্যন্ত কি মানে ভেবে বের করতে পারবে না যে ওষুধ বের করা যাবে কি যাবে না, এ নিয়ে সে চিন্তিত হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনারা কথা বলেন তো ভাই, আজকে জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? বেড়েছে মানে এত বাড়ান বেড়েছে। আজকে তো আপনি মেলাতে দেখতে পাবেন, এগুলা বেহায়াপনা নয়,
এগুলো ব্যভিচার জেনা হচ্ছে না? আপনি বসে আছেন বাবুর মতন হয়ে, আর আপনার বেটি দেখেন ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার মেয়েই ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার ছেলেই ঢং ঢং করে ঘুরছে, মাথায় চুল লাল করে দিয়েছে, আর ছিঁড়া প্যান্ট পরে আছে। ছিঁড়া প্যান্টটার নাকি বলে সবচেয়ে দাম বেশি। একজন বলছে ভালো প্যান্টের চাইতে ছিঁড়া প্যান্টের দাম বেশি। আমরা আশ্চর্য ব্যাপার, ছিঁড়া প্যান্টের দাম বেশি, আর ওই ছিঁড়া প্যান্টই তারা যুবকরা পড়ছে। অশ্লীলতা বাড়ে নাই? দিন দিন কত বাড়ছে এই জেনা ব্যাপার, এমন এমন হতে হতে বাড়ছে। আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী হয় নাই? বিয়ের আগেই গর্ভবতী। আসে বাচ্চাটাকে কিভাবে প্রসব করবে না মেরে ফেলবে এ চিন্তায় এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন গো? কয়েকটি কারণ। তার একটি কারণ হচ্ছে আগে প্রেমিক তৈরি করেছে, প্রেমিক প্রেমিকা তারা আনন্দে ডুবে গেলে, জেনার মধ্যে ডুবে গিয়ে তারা তার যৌবনকে নষ্ট করে দিয়েছে। এরপরে তার পেটে বাচ্চা। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকের মা বোনেরা আপনার কিনা বিয়ের আগে পরকীয়ায়, আপনার কিনা জেনা ব্যভিচারে ডুবে গিয়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়ে ওই বোনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে। নয়বা আপনি দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায়, ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেয়েরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে, ব্যভিচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে তে জানটাকে আর রাখবে না। তো কি করতে হবে? ও আপনার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করবে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালো। অতএব বোন রে, তুমি তোমার যৌবনটাকে রক্ষা করো। যদি রক্ষা না করতে চাও তাহলে তোমার লাইফটা বরবাদ হবে। জেনা দিন দিন বাড়তে চলেছে আজকে বর্তমানে। আবার জেনারেল কিছু শিক্ষিত লোকেরা কি বলছেন, যারা একদম বড় বড় ডিগ্রিধারী, বলছে জেনাটা হচ্ছে আপনার কিনা পার্কটা হচ্ছে শিক্ষা সফর। ওটা শিক্ষা সফর না জেনা সফর? অ্যাকচুয়ালি পার্কটা কোনো ভালো মানুষের জন্য নয়। যদি পার্ক হয় তাদের জন্য যারা লুচ্চা টাইপের লোক, তাদের জন্য। পার্ক কোনো ভালো মানুষের জন্য নয়। আপনি যান পার্কগুলোর অবস্থা কি হয়েছে, গেলে আপনার ইমানই থাকবে না, সব জোড়া জোড়াও লেগে আছে। কে যে আছে? বিষ্ণু বলছেন এ তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মানে জেনা করবে লজ্জা বুঝে না, তো মানুষ খোলা মাঠে জেনা করবে এটা মানুষ বিবেচনা করবে না। আপনি হাই রোডে উঠে যান, এক একটা ছেলে আর মেয়ে এমন করে বসে আছে যে বসে থাকতে থাকতে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, তাদের যৌবনের কোনো দাম তারা দিতে চায় না। আমাদের ডিএন কলেজে বসে আছি এক জায়গাতে, মানে ঔরঙ্গাবাদ, তো
তো বসে আছি চা খাবো, তো চা খাওয়ার জন্য বসে আছি। তো সব ছেলে মেয়েকে বরখা পরে আছে, কে মুখ খোলা আছে। আজকাল তো বরখার ফ্যাশন। বরখা তো আর আল্লাহর জন্য পরে না, ওই প্রেমিকের জন্যই বরখা পরে। কথা বুঝেননি মনে হয়। আমাদের পাশে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে সব বরখা পরে পরে ঢুকছে। আমি বলছি কে কোন খালা এটি সবটি বরখা পরে পরে ঘুরছে কেন? যাতে আমাকে চিনতে না পারে। কে চিনবে? শুধু আমার প্রেমিক, যে আমার জান সেই চিনবে, বাকি আর কেউ চিনবে না। তো এই রকম হালাত। এখন আল্লাহর জন্য বরখা পরে নাই, বেশিরভাগ পর্দা এই বরখা পড়ছে কেন? সে নিজেকে ঢাকবে যাতে কেউ জানতে না পারে। আর সে একটা কৌশল, সে জেনা রাস্তা খোঁজার জন্য আজকে বরখার সে ইউজ করছে, ব্যবহার করছে। কথা ঠিক না ভুল? 100% ঠিক। আপনি ঠিক না বললেও ঠিক, যেটা বলেছি ঠিক 100% ঠিক। তো আমি বসে আছি পাশে, তো বসেই থাকতে থাকতে এমন কুতকুদানি গল্প করছে। আমি চা যে খাবো আর দুজনে পাশাপাশি বসে আছে। তো মেয়েটা একটু ট্যাক করে উঠছে। আমি কি হলো, দুজনে পাশাপাশি, আমি চাটা কি করে খাবো আমি বুঝতে পাই না, ভারী মুশকিল। এই রকম দৃশ্য যদি এখন হয়, আর হবে না কেন? তো বাপ বলছে, বেটাকে বলছে তুই বিয়ে করবি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে ঠিক করেছে আব্বা? হ্যাঁ বিয়ে ঠিক করেছি। তো বিয়ে যে ঠিক করেছো, তা আমি 3 বছর থেকে ঠিক করে রেখেছি, হয় না? আজ তুমি তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করলি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে। এখন বিয়ে হয়ে গেছে, বাসর ঘর, বিয়ে ঢুকবে, স্বামী স্ত্রী দুজনে ঢুকে গেছে। তো ছেলেটা কি করেছেন জানেন? যখন স্বামী স্ত্রী চলে গেছে এক জায়গাতে, তো যাওয়ার পর ও আর চুপচাপ নেই, মনটা ওনার খারাপ। আর কি বলছে? আমি ঠকি নাই রে, গান শুরু করছে। স্ত্রী বলছে কি ব্যাপার, তুই ঠকিস না করছিস? এখন তো বাসর ঘর, দুই রাকাত সুন্নাত পড়বি, মাথায় হাত দিয়ে চুল দেখে দোয়া বলবি, তা আরো গল্প আলোচনা করব। তো শুরুই প্রথম করছে আমি ঠকি নাই রে, ওহ তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রী তো ভেজালে পড়ে গেছে, তো ঠকি না, বুঝলে, তুই ঠকিস না। তো মেয়েটাও রাগ করে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বরের স্বামী রে। তো ভেজালে পড়ে গেছে। যা বাবা, আমি তো একটা ওয়াদা কতটি পেরু না, তুই 10 নম্বর হয়ে গেছে, খুব খারাপ। মানে জেনা এমন ভাবে হয়ে গেছে, সেঞ্চুরি। কিছুদিন আগে বাংলাদেশে দিল যে সে সেঞ্চুরি করেছে, কাতে জানেন? ব্যাট বলে নয়, সেঞ্চুরি করেছে ও জেনা করে। মেয়ের সঙ্গে জেনা করে ও সেঞ্চুরি করেছে। আজকে জেনা ব্যভিচার এমন করে বিস্তার লাভ করেছে, বাড়ি রাস্তাঘাট থেকে শুরু করে আপনি যেখানে যাবেন কোনো পথঘাট নাই। কেন? তার মূল কারণ হচ্ছে মোবাইল। এই ব্যভিচার, জেনা ব্যভিচার, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। আপনার মেয়েকে আপনি মাধ্যমিক পাস হওয়ার পরেই আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, তার মানে জানবেন আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে, ও আপনার সংসারে আগুন লাগাবে। যখন আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, খবরদার, মোবাইল আপনার ছেলেকে দিয়েন না, মোবাইল আপনার মেয়েকে দিয়েন না। ভারত পশ্চিম বাংলার সরকার তো আমাদেরকে মোবাইল দিয়ে দিয়েছে। কিসের জন্য মোবাইল দিয়েছে? তো মোবাইল দেওয়া এই জন্য দিয়েছে, যে মোবাইল এই জন্য দেওয়া হয়েছে যে তারা অনলাইন ক্লাস করবে। ঘোড়ার ডিমের কথা বলো তুমি, অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে, তার জন্য মোবাইলটা দিয়েছ। ভাবার দরকার আছে। মোবাইল এসে আজকে কত রসাতলে গেল ঠিক নাই। একটা মেয়ে 3000 দূরে আছে, আর একটা ছেলে 3000 কিলোমিটার দূরে আছে। এক অপরকে তারা রাত্রে নির্জনে বিছানায় শুয়ে এক অপরকে দেখা দেখি করছে। এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক,
থাক, পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া বিছানায় শুইয়া, রাত জাগিয়া বিছানায় শুইয়া, বলে সোনা বন্ধু মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে যাবে না। কারণ জেনাটা হচ্ছে এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট একটা জায়গা। যদি কোনো বান্দা একবার চলে যায়, তাহলে জেনার মধ্যে যদি ডুবে যায়, তাহলে আর ব্যাকসে আসতে পারবে না। এই জেনা এত খাতারনাক, আর জেনা হওয়ার কারণে আজকের সমাজে কোনো শান্তি বলে নাই, শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে। আমরা পশুর চাইতে অধম বলে একটি গাজালও আপনাকে শুনিয়ে দিলাম। কেন শুনিয়েছিলাম শুনেলেন? একটি বুখারীর হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমার বিন মাইমুন তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি যখন পাহাড়ের ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে ছাগল চড়াচ্ছি, এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে। বানরগুলো শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে। হঠাৎ তারা নিন চলে গেছেন। আমি লক্ষ্য করলাম, আমার বিন মাইমুন বলছেন, আমি ওই বানর দিকে লক্ষ্য করে দেখলাম কোনো জায়গা থেকে একটা বানর এসে পড়লো। আর বানর যখন এসে পড়লো রে, পুরুষ একটা বানর, স্বামী বানরটা আপনার একদিকে ঘুমন্ত অবস্থায় আছে, আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে, আয় আমার কাছে আয়। তারা দুজনে নির্জনে চলে গেল। নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে, তারা এক অপরকে দহিতা একটা মানে গভীরে চলে গেছেন। স্বামী স্ত্রীর হক যেরকম আদায় করা হয়, ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে। তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার বিন বলছে, আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে। এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে। এমন ভাবে চিৎকার করে উঠেছে, আহারে আমার স্ত্রীর শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয়, তার মানে ও অন্য কোনো পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে, অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে। আর যেমনই জেনে আপনার ওই পুরুষ বানরটা স্বামী বানরটা কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে, কি হয়েছে রে বল, কি হয়েছে? দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বানরের সঙ্গে সে ব্যভিচার করে ফেলেছে, তো কি করতে হবে? এবার তারা একটা ফাইসালা করলো, এক কাজ কর, এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত পুঁতে দে। আমার বিন মাইমুন বলছেন, আমি দেখতে পাচ্ছি
তারা একটা সিদ্ধান্ত নিল, তারাকে কি করা হলো, একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো, রজম করা হবে। তখন তারা সবাই এক কর থেকে পাথর চালাতে লাগলো। জঘন্য বেটি ছেলে তুমি, জঘন্য মহিলা তুমি, এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে। তার মানে বলছে তুই একটা অপরাধী, তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। আর আমার বিন মাইমুন বলছে আমিও রাগ, এমন রাগ উঠলো, আমিও পাথর ধরলাম, আর পাথর ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম। বানরের দেখেন তাদের বিচার, আর আমাদের বিচার দেখেন, আমাদের বিচার নেই। মেয়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না। 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে কোথায় পালাবে? কোর্ট ম্যারেজ করতে গেছে, কোর্ট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোর্ট ম্যারেজে, আর কোর্ট ম্যারেজ না ফোর্ট ম্যারেজ করে চলে এলো। তো এখন সে কি করছে, স্বামী স্ত্রী সংসার করছে। বাপ মা পরে বলছে বস্তা লবণ বন্দি করে দিব, ওকে পুঁতে দিব, ওকে গেড়ে দিব। আর এমন কথা, একটা ছেলে যখন হয়ে গেল, আয় মা আমার লাতি রে, আমার কলজে রে, এতদিন তুমি রাজি হওনি, আজকে তুমি রাজি হচ্ছ, অথচ হারাম। আবার ওর বিয়ে পড়াতে হবে, আবাকে ওর বিয়ে পড়াতে হবে। আর বিয়ে করার পর যদি যে না করে, ব্যভিচার করে, তাহলে ওর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, ও মৌত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যত দেবর আপনার, যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, ওই বরগুলোকে পুঁতে দিতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। লজ্জা লাগে না রে ভাই? যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না, ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী থাকার পর তুমি শালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে, ঘুরছো কোথায় পার্কে, যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ, তার সঙ্গে এমনকি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ, তোমাকে লজ্জা করে না? তোমার তো বাঁচার পথই নাই, তুমি প্রথম স্ত্রীর সংসার করার কোনো যোগ্যতা নাই, তোমাকে মরে এখন রজম করে দেওয়া উচিত। যদি উমারের যুগ হতো, যদি আপনার আরব হতো, তাহলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আফসোস লাগে, সবচাইতে বড় খাতারনাক হয়েছে এই মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে। মোবাইল থেকে আগে কেড়ে নেওয়ার চেষ্টা করুন। মেয়ের হাতে মোবাইল দিয়ে না, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন,